আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আশা করতেছি আপনারা ভালো আছেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাছ চাষে আপনি কোন ট্যাঙ্কটা বেছে নেবেন। এটা কি সিমেন্টের ট্যাঙ্ক নাকি ত্রিফলের ট্যাঙ্ক? আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ট্যাঙ্কটা হচ্ছে একটা সিমেন্টের ট্যাঙ্ক। এটার ক্যাপাসিটি হচ্ছে 20,000 লিটার। এর মধ্যে কই এবং শিং মিলিয়ে আছে প্রায় 10,000। আলহামদুলিল্লাহ আমি প্রায় 175 থেকে 180 কেজি মাছ হারভেস্ট করেছি। আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে আমি আরও ওই 180 থেকে 200 কেজি মাছ হারভেস্ট করব আলহামদুলিল্লাহ। ঠিক আমার এই জায়গায় এই সিমেন্টের ট্যাঙ্কের আগে একটা ট্যাঙ্ক ছিল, একটা ত্রিফলের ট্যাঙ্ক। এটা আমি চট্টগ্রামের সবথেকে বড় পাইকারি মার্কেট কাতুনগঞ্জ থেকে নিয়েছিলাম প্রায় 6 থেকে 7,000 টাকা দিয়ে। এই 6 থেকে 7,000 টাকা দিয়ে ত্রিপুরার ট্যাঙ্ক নেওয়ার পরেও আমার এইটা সেট করতে বালির বস্তা, তারপর বাঁশ কাঠ সব মিলাই প্রায় লেবার 12 থেকে 15,000 টাকা খরচ চলে গেছে। তখনই আমার একটা মনে একটা তখন থেকে সংকোচ ছিল যে যেখানে 12-15,000 টাকা লেগে গেছে, আর যদি একেবারে যদি সিমেন্ট ট্যাঙ্ক করতে পারলে তখনই মনে ভালো হতো। যাক, এরপর থেকে এইটা একটা আমার কাছে একটা অভিশাপের মতো ছিল। ওই বিশ্বাস করবেন না, যারা এই ত্রিপলের ট্যাঙ্কে আপনারা মাছ চাষ করতেছেন, কি পরিমাণ একটা প্যারা। আর এই কি বলবো আপনাদেরকে, কই এবং শিং যেহেতু আপনারা এই ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হবেন, এটা তো ত্রিপলের ট্যাঙ্কের প্রশ্নেই আসে না। কারণ আমার ত্রিপলের ট্যাঙ্কের 6 মাসের মাথা আমার ইন্দুরে খেয়ে ফেলছে ভাই, ইন্দুরে খেয়ে ফেলছে। চিন্তা করে দেখেন, যেটা ইন্দুরে খেয়ে ফেলতে পারে, আমি এদিকে পানি যে মুহূর্তে মাছটা আমি হারভেস্ট করব, ঠিক ওই মুহূর্তে দেখি যে কিরে পানি চলে যাচ্ছে কেমনে, দেখি যে 2টা ছিদ্র, তাহলে দেখলাম যে এটা ইন্দুরেই করছে। তাহলে এই ভাবা যায় আপনার শখের মাছ একটা ইন্দুরে ছিদ্র করে ফেলবে আপনার ট্যাঙ্ক, তাহলে একটা বিশাল একটা ঝুঁকির মধ্যে না? তাহলে ওরাই বলবে এটা ত্রিফলের ট্যাঙ্ক, এটা ওয়াটারপ্রুফ, আপনার 10 বছরের গ্যারান্টি ভাই এটা। কারণ আমার এই ট্যাঙ্কটা তৈরি করতে খরচ হয়েছে সিমেন্টের ট্যাঙ্ক এই 30,000, যদিও 30,000 একটু বেশি। এটা তবে আমার আগামী 10 থেকে 15 বছর এখানে আমাকে এই ট্যাঙ্কে কোনো টাচই করা লাগবে না। তাহলে এটা আমার এককালীন ইনভেস্ট। কিন্তু আপনার যখন ত্রিফলের ট্যাঙ্ক হবে, আপনাকে 6 মাস, 1 বছর, 2 বছর পরে আপনাকে এটা চেঞ্জ করতেই হবে। আর যেহেতু এটা বাংলাদেশ, আপনাকে বিভিন্ন যুগে মাথায় রেখে মাছ চাষ করতে হবে। এখানে আপনার অনেক শত্রু, এটা মাথায় রাখতে হবে। আপনার রাতে যখন আপনি ঘুমাবেন টেনশন ফ্রি হয়ে, দেখবেন যে ওই মুহূর্তে কেউ একজন এসে এই ত্রিফলটা ছিদ্র করে দিয়ে যেতে পারে। একটা ত্রিফল ছিদ্র করে দিলে তো মনে করেন আপনার সব পানি চলে যাবে। তাহলে আপনি এই বোকামি কেন করতে গেলেন ভাই? ত্রিফলের ট্যাঙ্কে যারা, আমি বলবো আপনারা অবশ্যই সিমেন্টের ট্যাঙ্কে আপনারা মাছ চাষ করবেন, সিমেন্টের ট্যাঙ্কে অবশ্যই মাছ চাষ করবেন। যদিও এটা ত্রিফল, আপনি চিন্তা করে দেখেন না, যতই শক্ত হোক না কেন, এটা কোনো লোহা দিয়ে যদি আপনি শক্ত করে একটা ধাক্কা দেন, কিংবা কোনো সুই দিয়ে ধাক্কা দেন, এমনকি শিং মাছ যখন বড় সাইজের হবে, শিং মাছের কাটাইও তো ছিদ্র হয়ে যায়। এটা আপনারা কীভাবে, এটা যারা একসময় বাইফ্লক ছিল, বাইফ্লকে যারা অনেকগুলা ওইরকম ত্রিফল কিনে এরকম লস খেয়ে এখন কি করবে না, ওরাই এটাকে মার্কেটিং করে এটা এখনও ত্রিফল দিয়ে চালানোর চেষ্টা করতেছে। আমি বলবো যে বরাবরই আপনার সিমেন্টের ট্যাঙ্ক দিয়ে শুরু করবেন, এবং সিমেন্টের ট্যাঙ্কে অবশ্যই থাকতে হবে মাটি, এবং কাদার পরিমাণ 6 থেকে 8 ইঞ্চির বেশি হতে পারবে না। যেহেতু আমরা তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের সফলতা আশা করি, এবং ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।